চলুন তাহলে আমরা বৃদ্ধ মার অল্প কাহিনী কথা শুনি। কি কয় না কয় আপনারা শুনেন, আমি অল্প শুনি। আসসালামু আলাইকুম, আমার সুপ্রিয় দর্শক মন্ডল ভাই বোনরা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আপনাদের দোয়ার সেবাতে আমি অনেক ভালো আছি আর খুব শান্তিতে আছি ভাই। আরেকটা আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিলাম ভাই। হিন্দু থেকে মুসলমান হয়েছে আমার একটা বৃদ্ধ মা। সেই মার কথা শুনে নাকি আমার অন্তর জুড়ে গেল ভাই। যেহেতু পারেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার ফ্যামিলি সুহাগো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আমরা বৃদ্ধ মার অল্প কাহিনী কথা শুনি। কি কয় না কয় আপনারা শুনেন, আমি অল্প শুনি। আমি হিন্দুত্বে মুসলমান হয়েছি, আপনারা দয়া করে আমার আল্লাহ রস্তে আমার একটা ঘর তুলে দেন। তাহলে চলুন ভাই, আমরা এই বৃদ্ধ মার ঘরটা তৈরি করে দিই। অসহায় একটা বৃদ্ধ মা আমাদের কাছে একটা ঘর আবদার করছে, হিন্দুর থেকে মুসলিম হয়ে গেছে। আমার দেদের দেখছেন এই বৃদ্ধ মার ঘরটা দিয়ে পানি পড়ছে, টপ 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 করে পানি পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে চলুন দর্শক ভাই, আপনারা আমরা এই বৃদ্ধ মারা হিন্দুর থেকে মুসলমান হয়ে গেছে ভাই। আল্লাহর কাছে কমাইছে, আল্লাহ আমাদের মুসলমান ভাইকে জানে আল্লাহ তৌফিক দান করে, আমাদের মুসলমান ভাইকে যেন কোনোদিন আল্লাহ বালা মুসিবত না দে। দেখুন, তার কাছে কিন্তু থাকার জন্য কোনো ঘর নাই, তবু আমাদের মুসলিম ভাইয়ের জন্য, আমাদের মুসলিম আত্মীয়র জন্য দুই হাত তুলে দোয়া করে নিছি। আমার এই বৃদ্ধ মা নাকি আমাদের কাছে একটা ঘর সাহায্য চাইছে। সে আমার বৃদ্ধ মা একটা ভাঙ্গা ঘরের মধ্যে থাকবে না, পানির টপ 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 করে পড়বে নিছে বৃষ্টির পানিতে। এত কষ্ট দিন কারা বানিয়েছে। সনাতন ধর্ম থেকে আমাদের মুসলিম ধর্ম পালন করছি, আমাদের কাছে মুসলিম ধর্ম পালন করার পরের থেকে আমাদের কাছে একটা ঘর আবদার করছি। তাহলে কি আমরা এই বৃদ্ধ মার ঘরটাকে আমরা তৈরি করে দিতে পারবো না? তাহলে চলুন আমরা বৃদ্ধ মার ঘরটা সবই অল্প দয় ধর্ম করে আমরা ঘরটা তুলে দেওয়ার চেষ্টা করি। আমাদের ফ্যামিলির সুহাগর চ্যানেলটা আপনারা যত পারেন শেয়ার করে দিন। আমার ফেসবুকে দিলাম তোরে, যত পারেন আমার ফ্যামিলির সুহাগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইন, যে আমি যেন ওই বৃদ্ধ মার পাশে যেন থাকতে নাকি পারি। আমি একটা গরিব মানুষ হয়ে বানাচ্ছি ভাই। আমাদের এই ভিডিওটা যত পারেন সাবস্ক্রাইব করে আইন, যত পারেন লাইক করে দেন ভাই। আপনাকে লাইক করলে কিন্তু আপনাকে কোনোদিন হাতের আঙুল পয়সা যাবো না ভাই। আমাদের বৃদ্ধ মায়ের জন্য দেন। আমিও কিন্তু একটু গরিব ঘরের সন্তান ভাই, আমি কিন্তু আমার জন্য হাত পাতিছে নেই ভাই। আমার এই বৃদ্ধ মায়ের জন্য চাচ্ছি। কেউ জন্য চাচ্ছে জানেন? তার মানে যেহেতু একদিন সনাতন ধর্ম ছিল, এখন আমাদের মুসলিম ধর্ম পালন করবে নিচ্ছে। সে কোরআন পড়বে নাকি, সেই কোরআন সব কিছু তেলাওয়াত করবে নিচ্ছি। তাহলে কি আমরা মার জন্য কি কোনো সময় বসে থাকবো? তাহলে চলুন আমরা দুই হাত বাড়ে আমার মায়ের জন্য অল্প চেষ্টা করি যে কি করা যায়। আমরা কিন্তু টাকা পয়সা সবই কামাই করি ভাই। আমার এই বৃদ্ধ মায়ের জন্য যদি 1 টাকা দেয়, এই 1 টাকা কোনোদিন ফেলানো যাবো না। আমাদের কিন্তু সবেরই মরতে হবে ভাই, আমাদের কিন্তু কোনোদিন বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ আমাদেরকে একদিন একদিন নিয়ে যাব। তাহলে চলুন আমরা এই বৃদ্ধ মায়ের পাশে একটু দাঁড়াই। এই জীবনে কতই না খাইলাম, কতই না পিন্দিলাম, আর আজকে আমরা এতটা লোকসান করার পরেও আমরা এই মায়াকে যদি কিভাবে একটা ভিডিও শেয়ার করি, একটা ভিডিও যদি সাবস্ক্রাইব করে আমি আমার মতো এই অসহায় মানুষটা যদি আর এক অসহায় মানুষের পাশে দাঁড়ার পাই, আমার কাছে এটি ধন্য সবথেকে। কিন্তু আমার আমার এই কথাটা আবেগ জানাবার চাচ্ছি ভাই। এতটাই নষ্ট করছেন, এতটা সব দূরে ফেলাইছেন। আজকে আমার এই বৃদ্ধ মায়ের জন্যে 50 টাকা 100 টাকা দিলে ভাই কোনোদিন ক্ষতি নেই। তাহলে চলুন ভাই আমরা দেরি না করে আমার বৃদ্ধ মায়ের অল্প কাহিনীর কষ্টটা দূর করে দিই। আমার এই মুসলিম ঘরের মা, আমাদের ধর্ম নিয়ে আমার এই বৃদ্ধ মা আজকে সনাতন ধর্ম ফেলে দিয়ে আমাদের মুসলিম ধর্ম পালন করছি। আল্লাহর কাছে কমাইছে, আল্লাহ আমাকে যেন সাই সালামতে ভালো রাখেন, আমাকে যেন কোনো কষ্ট না দেন। আমি আপনাকে হাতটা ধরে আমার এই মায়ের তরফ থেকে আমি হাতটা ধরে পাউডা ধরে ভাই, যার সামনে পড়বো আমার ভিডিওটা দেখে যাবেন। আল্লাহর কাছে আমি এই দোয়াটা করবো, আল্লাহ আমি যেন সবসময় পাশে, আমি আবার অসহায় মার পাশে যেন সবসময় থাকবে নাকি পারি। তাহলে চলুন আমরা যাই। ভিডিওটা লম্বা হয়ে গেল, তো ভিডিও লম্বা করতে চাই না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। পরের ভিডিও দেওয়া হবো।